আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে রাজ্যে মেয়েদের ওপরেই অত্যাচার বাড়ছে বলে কসবা কাণ্ডে গঠিত বিজেপির তথ্যানুসন্ধানী দল অভিযোগ করেছে। বিজেপির তদন্ত কমিটির কসবা যাওয়াকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষোভ। ঘটনার প্রেক্ষিতে সাউথ ক্যালকাটা ল কলেজ কর্তৃপক্ষকে 7 দফা নির্দেশিকা দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। সরকার অনির্দিষ্টকালের জন্য এই কলেজে পঠন পাঠন বন্ধের কথা ঘোষণা করেছে। উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের সাধারণ বদলির ক্ষেত্রে স্থগিতাদেশের মেয়াদ 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে রাজ্য সরকার। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়ের 144তম জন্মদিবস আজ চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে। যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। নিম্নচাপের প্রভাবে রাজ্যের সব জেলাতেই সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আছে বিস্তারিত খবরে। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে রাজ্যে মেয়েদের ওপরেই অত্যাচার বাড়ছে বলে কসবা কাণ্ডে গঠিত বিজেপির তথ্যানুসন্ধানী দল অভিযোগ করেছে। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনার তদন্তে গতকালই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সতপাল সিং ও মীনাক্ষী লেখি, সাংসদ বিপ্লব দেব এবং মনন কুমার মিশ্র এই 4 সদস্যের প্রতিনিধি দল রাজ্যে আসেন। প্রথমে লালবাজারে পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে বৈঠকের পর সাউথ ক্যালকাটা ল কলেজে যান তারা। সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার। কলেজে প্রবেশের পথে পুলিশ তাদের বাধা দিলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কলেজ প্রাঙ্গণে প্রবেশ করেন বিজেপির তদন্ত কমিটির সদস্যরা। পরে এক সাংবাদিক বৈঠকে মীনাক্ষী লেখি এই ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। पुलिस कमिश्नर से बातचीत के दौरान हमने कहा कि हम विरोधी पक्ष नहीं बल्कि जनता के पक्षधर हैं। एक कोई ऐसा पोर्टल बनाए जहां पर रोज समीक्षा हो, महिलाओं के विरुद्ध जितने भी उनके अधिकारों का आक्षेप हो रहा है, ऐसे में उनके विरुद्ध जो भी अपराध हो रहे हैं उस पर तुरंत कार्रवाई की जाए। इस केस के अंदर इन्वेस्टिगेशन ठीक होगी और जिन अपराधियों ने इस प्रकार का अपराध किया है उनके खिलाफ दंड सख्त से सख्त और लाइफ इम्प्रिजनमेंट नहीं बल्कि डेथ पेनल्टी नियुक्त होगी। দলের সদস্য সতপাল সিং জানান, দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে পুলিশ কমিশনার তাঁদের আশ্বাস দিয়েছেন। এদিকে ল কলেজের বাইরে গতকাল বিজেপি কর্মী এবং রাত দখল মঞ্চের সদস্যদের মধ্যে বচসা ও হাতাহাতি বাধে। দুপক্ষের প্রতিবাদ আন্দোলন চলাকালীন স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজ্য সরকার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব মন্তব্য করেছেন। কলকাতায় গতকাল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 110তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, শাসক দলের নেতারা যেভাবে মন্তব্য করছেন তা আশ্চর্যজনক। यहाँ पर लगातार महिलाओं पे अत्याचार हो रहे हैं और जिस तरह की स्थिति निर्मित हुई है महिला सुरक्षा के नाम पर पश्चिम बंगाल की सरकार पूरी तरह नकारा सिद्ध हुई है। और मेरे को तो ये भी आश्चर्य होता है कि जो टीएमसी के नेता जिस तरह के बयान दे रहे हैं, लगता है कि वो इनको इस चीज की संवेदनशीलता नहीं है। पूरी तरीके से अपीजमेंट की चलने वाली ये सरकार, बंगाल के हित में जाना बहुत जरूरी है। রাজ্যে গণতন্ত্র আছে, তাই বিজেপির প্রতিনিধি দল কসবায় যেতে পেরেছে বলে মন্ত্রী শশী পাজা মন্তব্য করেছেন। এক সাংবাদিক বৈঠকে গতকাল তিনি বলেন, নির্যাতনের অভিযোগ পাওয়ার 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কসবা যাওয়াকে কটাক্ষ করেন তিনি। প্রথমত এটা প্রমাণ করে যে বাংলায় গণতন্ত্র আছে। আপনারা আসছেন যাচ্ছেন, এই যে বারবার গণতন্ত্র নেই বলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাতরাস অব্দি আমরা পৌঁছতে পারলাম না। এখান থেকে কিন্তু মাননীয় সাংসদরা গেছে। তা পুলিশ যে এত তাৎক্ষণিক কাজ করেছে, সঙ্গে সঙ্গে 12 ঘন্টার মধ্যে 3 জন যার বিরুদ্ধে মেয়েটি কমপ্লেন করেছিল তাদেরকে তুলে নিয়ে একবারে হাজতে রেখে 9 জন মেম্বারকে নিয়ে স্পেশাল ইনভেস্টিগেটিং টিমও তৈরি হয়ে সমস্ত সময় মতো চলছে। এদের সহ্য হচ্ছে না। ক্যাম্পাসের মধ্যে এ ধরনের ঘটনার পর নিজেদের কলেজেই তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীরা জানিয়েছেন। যথাযথ সুরক্ষার দাবিতে গতকাল প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দিতে যান তারা, কিন্তু অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ হয়ে যাওয়ায় ডেপুটেশন জমা দেওয়া যায়নি। এদিকে আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। জেলায় জেলায় গতকালও মিছিল করে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির তরফে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর
দীপঙ্কর সরকারের নেতৃত্বে গতকাল ন্যায় বিচারের দাবিতে সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা। কলকাতা হাইকোর্টের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস সমর্থিত আইনজীবীরা। দোষীদের শাস্তির দাবিতে গতকাল বিভিন্ন কলেজের শতাধিক আইনের পড়ুয়া ও জুনিয়র আইনজীবীরা কসবা পোস্ট অফিস মোড়ে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন। সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনায় তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে পুলিশ কমিশনার মনোজ ভার্মা গত সন্ধ্যায় কসবা থানায় যান। আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। এর আগে কসবা কাণ্ডে নির্যাতিতা এবং অভিযুক্তদের মেডিকো লিগাল টেস্ট সম্পন্ন হয়েছে বলে কলকাতা পুলিশ জানায়। আইনি পড়ুয়ার কলেজ ক্যাম্পাসে ধর্ষণের প্রতিবাদে আগামীকাল কালীঘাট থেকে কসবা পর্যন্ত মিছিল করার জন্য পুলিশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি যুব মোর্চা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের এজলাসে আজ এই মামলার শুনানি হতে পারে। এদিকে সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনায় গতকাল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। ল কলেজে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে চাকরি থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এছাড়াও অপর দুই অভিযুক্ত ওই কলেজের বর্তমান ছাত্র প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদকেও বহিষ্কারের কথা বলা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষকে 7 দফা নির্দেশিকা দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এতে বলা হয়েছে, যে সংস্থার মাধ্যমে ওই কলেজে নিরাপত্তারক্ষী নিযুক্ত হতো তাদের শোকজ করতে হবে। এছাড়াও প্রাক্তন পড়ুয়া বা কোনো বহিরাগত কলেজের মধ্যে ঢুকতে পারবে না। কলেজের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিটির বৈঠক ডাকারও নির্দেশ দেওয়া হয়েছে। কলেজে আরও সিসিটিভি লাগানোর প্রয়োজন রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। নির্ধারিত সময়ের পর ফাঁকা রাখতে হবে কলেজ ক্যাম্পাস। এদিকে মনোজিৎ মিশ্রের বার কাউন্সিলের লাইসেন্স বাতিল করার আবেদন জানিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্রছাত্রীরা। অন্যদিকে কলেজ ক্যাম্পাসে তরুণী পড়ুয়াকে ধর্ষণের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সাউথ ক্যালকাটা ল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজের পরিচালন সমিতির বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত হয়। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের সাধারণ বদলির ক্ষেত্রে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার। এই মর্মে স্কুল শিক্ষা দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ পরিস্থিতি ছাড়া আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কেবলমাত্র মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলি প্রক্রিয়ার আবেদন জানানো যাবে এই পোর্টালের মাধ্যমে। উল্লেখ্য, পুরনো বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশের সময়সীমা চলতি বছরের 30শে জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। নতুন সার্ভারে স্থানান্তর সংক্রান্ত কাজ চলার কারণে বাংলার শিক্ষা, উচ্চশ্রী, স্কলারশিপ, IOS-MS এই 4টি পোর্টাল আজ থেকে 7ই জুলাই পর্যন্ত 1 সপ্তাহ বন্ধ থাকছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়ের 144তম জন্মদিবস আজ চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে মধ্য কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে বিধানচন্দ্র রায়ের বাসভবন, নবান্ন, বিধানসভা ভবন, কলকাতা পুরসভা সহ একাধিক জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনটির স্মরণে রাজ্য সরকার সব সরকারি ও আধা সরকারি অফিস এবং বিদ্যালয়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। উল্লেখ্য, 1962 সালের আজকের দিনেই ডাক্তার রায় প্রয়াত হন। কলকাতা হাইকোর্ট 2019 সালে সন্দেশখালীতে 3 বিজেপি কর্মীর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, সন্দেশখালীতে 2019 সালের 6ই জুন 3 ভারতীয় জনতা পার্টির কর্মী প্রদীপ মণ্ডল, দেব দাস এবং সুকান্ত মণ্ডলকে হত্যার পর দেহ লোপাট করে দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। দায়ের হওয়া 2টি মামলাতেই মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের নাম উঠে আসে। যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 1 পয়সা এবং শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীর জন্য প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ট্রেনের ভাড়া বাড়ছে। তবে শহরতলি ট্রেন এবং মান্থলি সিজন টিকিটের দামের পাশাপাশি রিজার্ভেশন ফি, সুপারফাস্ট সারচার্জ এবং অন্যান্য চার্জ অপরিবর্তিত থাকছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এরই সঙ্গে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই সারা সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত। সম্ভাব্য নিম্নচাপটি ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস ডাইরেকশনে আগামী 2 দিনে ধীরে ধীরে মুভ করবে অ্যাক্রস নর্থ উড়িষ্যা, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড। এই সিস্টেমের জন্য এই 7 দিনের মধ্যে 6 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হোয়াইট স্প্রেড বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে রাজ্যে মেয়েদের ওপরেই অত্যাচার বাড়ছে বলে কসবা কাণ্ডে গঠিত বিজেপির তথ্যানুসন্ধানী দল অভিযোগ করেছে। বিজেপির তদন্ত কমিটির কসবা যাওয়াকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার প্রেক্ষিতে সাউথ ক্যালকাটা ল কলেজ কর্তৃপক্ষকে 7 দফা নির্দেশিকা দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ঘানা, ত্রিনিদাদ, টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া এই 5 দেশ সফর শুরু করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে আজ অংশ নেবেন। যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ছে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে উইম্বলডন টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ঘানা, ত্রিনিদাদ ও টোব্যাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া এই 5টি দেশের সফর শুরু করবেন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্কের দায়িত্বপ্রাপ্ত সচিব দাম্মু রবি বলেন, প্রধানমন্ত্রী তাঁর 5টি দেশের সফরের প্রথম পর্যায়ে আগামী মাসে 2 থেকে 3 তারিখ পর্যন্ত ঘানা সফর করবেন। এটি হবে তার প্রথম ঘানা সফর। তিনি বলেন, শ্রী মোদী ঘানার রাষ্ট্রপতির সঙ্গেও আলোচনা করবেন। উভয় দেশেই শক্তিশালী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব পর্যালোচনা করবেন এবং অর্থনৈতিক জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। Historical. In the 7 decades of a relationship, it has evolved to multifaceted. Both the countries will work towards boosting the economic cooperation. So the economic agenda will dominate the talk. During the visit, there will be few focus items, will be agriculture, where the Ghanaian leader, president, is keen to engage with India. He is also keen on the vaccine development, creating a vaccine hub in Ghana, but not just Ghana, but also the West Africa context. Defense cooperation will become an important item on the agenda. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তরপ্রদেশের মহাযোগী গুরু গোরখনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আয়ুর্বেদ, ইউনানি এবং হোমিওপ্যাথি সহ চিরাচরিত চিকিৎসা পদ্ধতিতে শিক্ষা এবং পরিষেবা প্রদানে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে এই বিশ্ববিদ্যালয়। এর ফলে নতুন কর্মসংস্থানও তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ওই অঞ্চলে ঔষধি গাছপালার বাণিজ্যিক চাষে সহায়ক হবে এই প্রতিষ্ঠান। 2021 সালের 28 আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 52 একরেরও বেশি জায়গা জুড়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে খরচ হয়েছে 267 কোটি টাকারও বেশি। পাশাপাশি রাষ্ট্রপতি আজ গোরখনাথ মন্দিরেও যাবেন। সোনবর্ষায় বিশ্ববিদ্যালয়ের আরোগ্যধাম ক্যাম্পাসে মেয়েদের হস্টেলেরও শিলান্যাস করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তরুণ ডাক্তারদের সমাজের সেই সব অংশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন যাদের চিকিৎসা পরিষেবা সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন যে অনেক গ্রামে ও উপজাতি অধ্যুষিত অঞ্চলে এখনও উচ্চমানের স্বাস্থ্য পরিষেবার অভাব রয়েছে। গোরখপুরে গতকাল এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন যে দেশের উন্নয়নে ডাক্তাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কারণ তারা কেবল রোগের চিকিৎসাই করেন না, বরং একটি সুস্থ সমাজের ভিত্তিও স্থাপন করেন। एम्स ने भारत में चिकित्सा शिक्षा, अनुसंधान और उपचार के क्षेत्रों में उच्चतम मानक स्थापित किए हैं। चाहे सर्जरी की नई टेक्निकी हो, अर्ली डायग्नोस्टिक्स के उपकरण हो या फिर आयुष और एलोपैथी के समन्वय से बीमारियों का इलाज, एम्स ने नवाचार को अपने कार्यशैली का हिस्सा बनाया है। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের 21শে জানুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকের আলোচিত বিষয়গুলি নিয়েই কথা বলবেন আজ তারা।
আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন, বিশেষ করে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কোয়াড গোষ্ঠীর বিদেশমন্ত্রীরা মত বিনিময় করবেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্মুক্ত বাণিজ্য সংক্রান্ত বিষয়ে গৃহীত নতুন প্রস্তাবগুলি নিয়েও তাদের মধ্যে কথা হবে বলে মনে করা হচ্ছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে নেতৃত্ব দেবেন। উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী ইওয়া তাকোসি প্রমুখ। এদিকে হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত বন্ধু হিসাবে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাবকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখে সে সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে লিভিট বলেন, ভারত এখনও একটি অত্যন্ত কৌশলগত বন্ধু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাষ্ট্রপতির খুব ভালো সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে থাকবে বলে তারা মনে করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভাড়া কাঠামোর সরলীকরণ এবং যাত্রী পরিষেবার সুবিধা বৃদ্ধিতে রেল মন্ত্রক আজ থেকে যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি কার্যকর করছে। নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের জন্য প্রতি কিলোমিটারে 1 পয়সা, এসি ক্লাসের জন্য প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ট্রেনের ভাড়া বাড়ছে। শহরতলির ট্রেনের এবং মাসিক টিকিটের ভাড়া বাড়ছে না। 500 কিলোমিটার পর্যন্ত দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণের ভাড়াও অপরিবর্তিত থাকবে, তবে 501 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য 5 টাকা, 1501 থেকে 2500 কিলোমিটারের দূরত্বের জন্য 10 টাকা এবং 2501 থেকে 3000 কিলোমিটার ভ্রমণের জন্য 15 টাকা করে ভাড়া বাড়ছে। এই ভাড়া সংশোধন রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত এবং তেজসের মতন প্রিমিয়ার এবং বিশেষ ট্রেন পরিষেবাগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। সংশোধিত ভাড়া আজ থেকে বা তার পরে বুক করা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এই তারিখের আগে ইস্যু করা টিকিট কোনো অতিরিক্ত ভাড়া ছাড়াই বৈধ থাকবে। 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। জাতীয় রাজধানীতে এর মূল্য 58 টাকা 50 পয়সা কমেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে যে দিল্লিতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের খুচরা মূল্য এখন 1665 টাকা। এদিকে কলকাতায় বাণিজ্যিক এলপিজির দাম 57 টাকা, মুম্বাইতে 58 টাকা এবং চেন্নাইতে 57 টাকা 50 পয়সা কমেছে। ঘরোয়া সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি। পশ্চিমবঙ্গের রূপকার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের 144তম জন্মদিবস আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে। এ উপলক্ষে রাজ্যে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি পশ্চিমবঙ্গে চিকিৎসক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। 1991 সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। উল্লেখ্য, 1962 সালের এই দিনেই তিনি প্রয়াত হন। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে উইম্বলডন টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। মহিলাদের সিঙ্গলসে সহজে প্রথম রাউন্ডের বাধা টপকেছেন শীর্ষ বাছাই অ্যারিনা সাবল্যাঙ্কা। সাবল্যাঙ্কার সামনে কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেননি কানাডার কার্লস ব্রানস্টিন। 6-1, 7-5 ব্যবধানে সহজ জয় ছিনিয়ে নিয়েছেন বিশ্বের 1 নম্বর তারকা। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসের প্রথম সেটে ইতালির ফ্যাবিও ফরজিনিকে গতবারের চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজ 7-5, 6-7, 7-5, 2-6, 6-1 হারিয়ে দিয়েছেন। কলকাতার প্রিমিয়ার লিগ অভিযানে প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট পুলিশ এসির কাছে পরাজিত হয়েছে। নয়াটি স্টেডিয়ামে গতকাল মোহনবাগান 0-1 গোলে হেরে গেছে। খেলার 47 মিনিটে পুলিশের মোহাম্মদ আমিল নঈম গোল করেন। উলুবেড়িয়ার জর্জ টেলিগ্রাফ 3-2 গোলে বিএসএফ স্পোর্টিং ক্লাবকে, ব্যারাকপুরের পাঠচক্র 2-0 গোলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে পরাজিত করেছে। কল্যাণীতে কলকাতা কাস্টমস 3-0 গোলে রেলওয়ে এফসির বিরুদ্ধে জয়লাভ করে। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সুরুচি সংঘ 4-0 গোলে কালীঘাট এমএসকে হারিয়ে দিয়েছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ঘানা, ত্রিনিদাদ, টোব্যাকো, আর্জেন্টিনা, ব্রাজিল ও নামিবিয়া এই 5 দেশ সফর শুরু করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে আজ অংশ নেবেন। যাত্রীবাহী রেলের ভাড়া বাড়ছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে উইম্বলডন টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। খবর শেষ হলো।